19 লক্ষ শহীদের রক্ত, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি, আর সেই বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য, আর্থসামাজিক উন্নয়নের জন্য, সে পল্লী উন্নয়ন থেকে শুরু করে সারা দেশের উন্নয়নে যে সংবিধান জাতির পিতা প্রণয়ন করে দিয়ে গেছেন, এই সংবিধানের জন্য হাত দেবার কোনো সুযোগ এই অবৈধ সরকার না পায়, তার আগে এদেরকে ক্ষমতা থেকে হটাতে হবে। কয়েকটা সন্ত্রাসী জঙ্গি হাতে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াবে আর তাদের কথায় সব রাষ্ট্র চলবে, এটা তো হয় না। জনগণের যেখানে ম্যান্ডেট নাই, জনগণের যখন নাই, ওই শ্রমিকের অর্থ আত্মসাৎকারী ইউনুস, দুর্নীতিবাজ এবং ট্যাক্স ফাঁকি দেওয়া ইউনুসের কোনো অধিকার নাই। এটাই হচ্ছে বাস্তবতা। লাখো শহীদের রক্তের বিনিময়ে আজকে আমাদের এই স্বাধীনতা, আর সেই শহীদের রক্তের সাথে ইউনুস বেইমানি করছে। এমনকি করিডোর বন্দর প্রসঙ্গেও কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, আমি কখনোই দেশের সম্পদ নিয়ে আপোষ করিনি, সেই কারণেই আমেরিকার ডিপ স্টেটের ষড়যন্ত্রের শিকার হয় আওয়ামী লীগ, সেই কথা উল্লেখ করেন তিনি। এছাড়াও জঙ্গি প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি আমার আমলে জঙ্গিদের নির্মূল করেছি, কিন্তু মোহাম্মদ ইউনূস জঙ্গিদের আশ্রয় দিচ্ছেন। এছাড়াও 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবস, আর সেই প্রতিষ্ঠা দিবসে আওয়ামী লীগ কি করতে চলেছে, কি কর্মসূচি পালন করবে, সেটা নিয়ে খুব একটা কথা বলেননি। তার মানে মনে করা হচ্ছে প্রতিষ্ঠা দিবসের আগে তিনি ফের ভার্চুয়ালি বৈঠক করবেন। তবে জোর দিলেন সংবিধান সংস্কার করা নিয়ে। এটাতে কোনো মতেই যে তিনি মেনে নেবেন না, সেটা ধারে ভারে বুঝিয়ে দিলেন এই ভার্চুয়াল বৈঠক থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।